মানুষ যখন একবার ঠকে যায়, বারবার জেতার চেয়ে একবার ঠকে যাওয়া ভালো, কারণ একবার ঠকে গেলে সেখান থেকে উচিত শিক্ষাটাই পাওয়া যায়। গতবার যখন লিচু কিনেছিলাম, তখন আমি 100 লিচু কিনেছিলাম, চেক করে নিয়ে আসিনি। বাসায় আনার পরে চেক করি যে সেখানে 100 লিচুর মধ্যে 11টা লিচু কম ছিল। আর এবার যখন লিচু কিনতে যাই, তখন লোকটাকে বলি একটু লিচু চেক করে দেন কতটা। উনি তখন চেক করে বলে ঠিক আছে, 4টা লিচু বেশি আছে। উনি দেখে দেখে বড় লিচু 4টাই রেখে দিল। এতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার টাকা দিয়ে যে কয়টা কিনেছি সেগুলো পেয়েছি। এটা ভেবেই শান্তি পেয়েছি, কারণ আর ঠকতে চাই না। সামনে কুরবানি ঈদ, তাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। 10-11 তারিখ কিংবা 12 তারিখের মধ্যেই বাড়িতে যেতে হবে, বাড়িতে চলে যাব। তাই আপনাদের ভাইয়ার জন্য একটু একটু করে রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি। সব খাবার যখন রান্না করি, কিছু কিছু তরকারি বাটির মধ্যে রেখে দিচ্ছি, যাতে সে খেতে পারে, গরম করে খেতে পারে। ভাত রান্না করে শুধু গরম করে খাবে, সেজন্য। আমি যাওয়ার পরে যেহেতু তার 5 দিন রান্না করে খেতে হবে, 4-5 দিন পরে যাবে। উনি হচ্ছে ঈদের একদিন আগে বাড়ি যায়, ঈদের পরে একটু ছুটি কাটাবে, সেজন্য ঈদের আগে চলে যায়। আর আমি এত দূর থেকে যাব, এত কম দিন বাড়িতে থাকবো, সেজন্য আমি একটু আগেই বাড়ি চলে যাই। বাড়ি যেহেতু চলে যাব 10-12 তারিখেই, সময় বেশি নাই, তাই একটু একটু করে রান্না করে রেখে দিচ্ছি। আপনাদের ভাইয়া এতটাই ব্যস্ত থাকে, একটু বাহিরে কেনাকাটা করার জন্য সুযোগ হয় না। তাই পরশুদিন আপনাদের ভাইয়া বলে যে মার্কেটে যাওয়ার সময় নাই, তুমি একটু অনলাইন থেকে কেনাকাটা করে নিও। সারাক্ষণ যেহেতু অনেক ভিডিও দেখি, সব সময় ভিডিও দেখি, যখন কেনাকাটা করার সময় হয় তখন বেশি বেশি অনেক পেজের ভিডিওগুলা দেখি, একটা ভিডিও বারবার দেখার চেষ্টা করি। যেহেতু পারমিশন পেয়ে গেছি, অনেক সময় নষ্ট করে রাত জেগে জেগে ভিডিওগুলা দেখি, তারপর সিলেক্ট করি। তো সাথে সাথে দেখে কিনতে পারি না, তাই বারবার ভিডিও দেখেই সিলেক্ট করতে থাকি। তো দেরি না করে আপনাদের ভাইয়াকে দেখালাম যে এই ড্রেসটা তোমার কাছে কেমন লাগে। ও বলে যে না, সুন্দরী আছে, অর্ডার করতে পারো। তাই পারমিশন নিয়ে সাথে সাথে অর্ডার করে দেই। অর্ডার করে দেওয়ার 3 দিন পরে পার্সেলটা হাতে পাই। হাতে পাওয়ার সময় ঠিক আমি যখন ড্রেসটা উপর থেকে চেক করে দেখছিলাম, তো তখনকার যে কালারটা ছিল আর ড্রেসের কালার একই ছিল, সেম কালারই ছিল। ভাবছি যে না, ড্রেসটা ভালোই হবে। তো ডেলিভারি ম্যানকে তো আর দাঁড়ায় রাখতে পারি না, বাসার ভিতরে নিয়ে আসি না আমরা বিশেষ করে। তখন ডেলিভারি ম্যানকে টাকাটা পেমেন্ট করে জাস্ট আমি রুমের ভিতরে ড্রেসটা নিয়ে আসি। রুমের ভিতরে ড্রেসটা নিয়ে এসে দেখি, কি বলবো, কিছু বলার মতো না আসলেই। পেজগুলোতে যে লাইভ করে, এত সুন্দর সুন্দর আপুরা লাইভ করে, কত সুন্দর করে সামান্য কয়টা টাকার জন্য কত সুন্দর সুন্দর রিভিউ দেয়। তো তখন সে বলেছিল, আমি যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেটা একটা কাপ্তান ছিল, সব সময় রেগুলার বাইরে পরার জন্য। আমি ভাবছিলাম হয়তো বা এই গরমের দিনে রেগুলার ওয়্যারের জন্য, কলেজ, ভার্সিটি কিংবা অফিস করার জন্য ড্রেসটার রিভিউটা দিয়েছিল উনি। দেখার পরে বাসায় রুমে আনার পরে ড্রেসটার যে অবস্থা, সেই ড্রেসটা আপনাদেরকে আমি একটু দেখাবো অবশ্যই। যখন বিছানার উপরে রাখি, তখন আমার কাছে মনে হয়েছিল উনি কোন চোখ দিয়ে দেখে এই ড্রেসটাকে বলেছিল সফট, কমফোর্টেবল, রেগুলার ওয়্যারের জন্য খুবই আরামদায়ক কাপড়, চায়না লিলেন কাপড়ের, একদম সফট একটা কাপড় মূলত। আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তাদের আমি খারাপ রিভিউ দেব, কিন্তু কেন দিয়েছি সেজন্যই আপনাদেরকে বলছি। তো আমার মতো আপনারা অনেকেই অনেক সময় অনলাইন থেকে অর্ডার করে থাকেন, অনেক সময় ভালো জিনিসও পাওয়া যায়, আর অনেক সময় কিছু কিছু পেজগুলো সামান্য কয়টা টাকার জন্য খারাপ জিনিস দিয়ে থাকে। বিশেষ করে আমি যখন ওই আপুটার লাইভ দেখবো, আর কোনো একটা পেজের মধ্যে উনি অনেকটা, আমার মনে হয় উনি ব্র্যান্ড প্রমোটার, উনি কয়েকটা পেজের মধ্যে লাইভ করে থাকেন। ওনার যদি কখনো লাইভ দেখি, আমি তো জীবনেও সেইখান থেকে ড্রেস কিনবো না, কারণ উনি যে রিভিউটা দিছে, ওনার রুচিতে কিভাবে কমফোর্টেবল ড্রেস হয় আমি, আমার মাথায় আসে না। যাই হোক, তো ড্রেসটা আনার পরে দেখতে পাই এটা মনে হচ্ছে যে কোনো একটা বিছানার চাদরের টুকরা ছিল, টুকরা দিয়ে সে ড্রেসটা মেক করেছে। কাপড়ের কোয়ালিটি এতটাই বাজে ছিল। আমি জানানোর পরে সাথে সাথে ওনাকে নক করি, উনি আমাকে মিনিমাম 10-12টা রিভিউ দেয় যে সবাই তো একই ড্রেস নিছে, তারা তো কেউ কোনো কমপ্লেন করে নাই। আমার কথা হচ্ছে, আমি যে কমপ্লেনটা করলাম সেটা কি তারা অন্য লোককে দেখাবে? কখনোই দেখাবে না। তারপর উনি বলেছে ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারেন। আমি আর কোনো কথা না বলে আমি রিটার্ন করে দিয়েছি, কিন্তু আমার ডেলিভারি চার্জটা শুধু লস হয়ে গেল। ভালো কিছু প্রোডাক্ট আপুরা সেল করেন পেজ থেকে, তো আমরা যদি একবার ভালো জিনিস পাই, দ্বিতীয়বার কেনার জন্য ট্রাই করি। আমি ওই ওই রাতে 2টা প্রোডাক্ট 2টা পেজ থেকে
অর্ডার করেছিলাম। তো একটা অনেক সুন্দর ছিল, ভালো পেজ ছিল। এ পর্যন্ত আমি যে কয়টা পাকিস্তানি ড্রেস অর্ডার করেছি, তো ওই পেজগুলো একটু নাম করা পেজই, সেখান থেকে আমি কোনো ধরনের ঠকি নাই। তো আমার কাছে বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি। কিন্তু আজে বাজে নন ব্র্যান্ড তাদের সুন্দর সুন্দর সুদর্শন দেখিয়ে যে ভিডিওগুলো দেখিয়েছে, সেই ড্রেসগুলাই যখনই কিনেছি ততবারই ঠকেছি। তাই এবার একটু ভিডিওটা করে রেখে দিলাম যাতে বারবার না ঠকি। ঠিক লিচুর মতো একবার ঠকেছিলাম, তারপর থেকেই চেক করে কিনি। আর এখনও চিন্তা করেছি আর কোনো এই ধরনের আজে বাজে পেজ থেকে কোনো ধরনের প্রোডাক্ট নিব না ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্লিজ কমেন্ট করবেন কার কার সঙ্গে এমনটা হয়েছে। দেখেন আমি যে ড্রেসটাও একটু দেখিয়ে দিচ্ছি কতটা বাজে কোয়ালিটির আর কি পরিমাণ মোটা। এটা কিভাবে যে পরবে মানুষ আমার মাথায় ঠিক আসে না, কারণ এত গরম, এমনিতেই মানুষের যে অবস্থা, আর এই ড্রেস এটা বিছানার চাদর হিসাবে হলে বেটার হতো। যাই হোক, আমি এটা রিটার্ন করে দিয়েছি। আমি পেজের নামও মেনশন করছি না, কিছু মেনশন করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।